ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়ে পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষা থেকে তোমরা কিন্তু অনায়াসে 90% নম্বর পেয়ে যেতে পারো যদি তোমরা আমার এই সাজেশনটি ভালো করে পড়ে নিতে পারো। তাহলে তোমরা কিন্তু প্রশ্ন উত্তর যদি তৈরি করো তাহলে পিডিএফ এর মাধ্যমে তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ সাজেশন রাষ্ট্রের প্রকৃতি থেকে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 3 থাকবে এবং দেখতে পাচ্ছ প্রশ্নগুলি অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি, ইকতা ব্যবস্থা বলতে কি বুঝো, খুবই কমন কমন প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ম্যান্ডারিনদের কার্যাবলী লেখো, টমাস ক্রমওয়েল কে ছিলেন, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। আধুনিক রাষ্ট্রীয় চিন্তার জনক কাকে বলা হয় এবং কেন, প্রত্যেকটি প্রশ্ন মানে এবার 4 নাম্বার দেখতে পাচ্ছি জিয়াউদ্দিন বরুণী তার ফতোয়া ফতোয়া ই জাহার জাহানদারি গ্রন্থে রাষ্ট্র নীতি সম্পর্কে কি অভিমত ব্যক্ত করেছেন লেখো। অর্থশাস্ত্রের রাজার গুণাবলী সম্পর্কে যে বিবরণ দেওয়া হয়েছে তা আলোচনা করো। মসনবদারি ব্যবস্থা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নয় রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করেছে, সেটা আলোচনা করতে হবে তোমাদের। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যার ট্রাফ ও ম্যান্ডেরিদের ভূমিকা আলোচনা করো। দিল্লি সুলতানি শাসন ও কি এবং ধর্মসই কি ছিল তার ব্যাখ্যা করো। অর্থশাস্ত্রে বর্ণিত সত্যাঙ্গ তত্ত্বের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপর পরিবর্তনশীল ঐতিহ্য থেকে 3 নম্বরের প্রশ্নগুলি যে থাকবে সেটা দেখে নাও। ক্রুসেড বলতে কি বোঝো, ক্রুসেডের নামকরণের কারণ কি, রেনেসা বা জাগরণ বলতে কি বোঝো, ভক্তিবাদের মূল আদর্শগুলি কি ছিল। নাইনা ও আলভার কারা ছিলেন, সুফিবাদ ও তাওবাদ কি মানবতাবাদ বলতে কি বুঝো। মান কিন্তু 4 নম্বর প্রশ্ন ক্রুসেড বা ধর্মযুদ্ধের মূল কারণগুলি কি ছিল সেটা লিখতে হবে তোমাদের। দেখতে পাচ্ছ এবার ক্রুসেডের যুদ্ধের ফলাফলগুলি লেখো, সুফি আন্দোলন ফলাফলগুলি লেখো, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো, ভক্তিবাদের মূল আদর্শ বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলা সমাজ সংস্কৃতি শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে পরিচালিত বৈষ্ণব ভক্তি আন্দোলনে কি প্রভাব পড়েছিল তা লেখো। এবার অধ্যায় প্রদর্শিত দিগন্ত থেকে প্রতিটি প্রশ্নের মানে 3 নম্বর থাকবে। 3 নম্বর থেকে প্রশ্নগুলি প্রত্যেকটি দেখতে পাচ্ছ। 4 নম্বরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, 4 নম্বরে এগুলো অধ্যায় 4 নম্বরে থাকবে। প্রত্যেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এবার প্রত্যেকটি প্রশ্নের মান 8 প্রত্যেক দেখতে পাচ্ছ। এগুলি খুব কমন কমন রয়েছে, আমি তোমাদের কমন করে বেছে বেছে কিন্তু দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে। এবার আরো কিছু সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে 3 নম্বরের থাকবে প্রশ্নগুলির মান। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এই প্রশ্নগুলি হুবহু দেবে পরীক্ষা হলে গিয়ে কিন্তু এইভাবে কিন্তু কমন পড়ে গেছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই কমন রয়েছে। যারা সারা বছর পড়াশোনা করোনি তারাও কিন্তু এখান থেকে যদি পড়ে যাও তারা কিন্তু তোমার ভালো নাম্বার নেবে, অবশ্যই পাস করতে হবে। এবং যাদের প্রস্তুতি ভালো রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালো নাম্বার নেবে। যারা 40 নম্বরের মধ্যে যে পরীক্ষা হবে সেখানে তোমরা কিন্তু অনায়াসে কিন্তু 30 নাম্বার কিন্তু ক্যারি করে নিতে পারবে, পেয়ে যাবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা তোমাদের কিন্তু এখান থেকে করতে হবে, খুবই কমন কমন রয়েছে। আমি তোমাদের ভালো করে দেবো। এই প্রশ্নগুলি কিন্তু এক এক করে গুছি গুছি দিয়ে দিয়েছি, তো ভালো করে এই প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই কমন রয়েছে। প্রশ্নগুলি তোমাদের কিন্তু ভালো করে তৈরি করতে হবে এবং উত্তর সহকারে তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলি তৈরি করবে। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে কিন্তু প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিয়েছি, তাই প্রশ্নগুলিকে অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে। প্রশ্নগুলি দেখে নাও, উত্তরগুলির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে রাখবে। কমন কমন দেওয়া হচ্ছে এবং তোমরা কিন্তু ফ্রিতে তোমরা কিন্তু এই সাজেশনটি পেয়ে যাচ্ছ। খুবই কমন সাজেশন তোমাদের কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি দেখতে। তো আমি তোমাদের সুবিধার্থে আর কিছু সাজেশন কিন্তু প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি যাতে পরীক্ষায় কিন্তু সবকিছু তোমাদের কমন পড়ে যায়। তো এই প্রশ্নগুলো অবশ্যই একটু একটু দেখে যাবে। এর প্রত্যেকটা কিন্তু কমন কমন প্রশ্ন রয়েছে, আমি তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ভিডিওকে পজ করে দেবো, স্ক্রিনশট করে নিতে পারো, বা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেখছো সেখানে ভিডিওকে তোমাকে কিন্তু স্পিডটাকে একটু কমিয়ে দিয়ে তোমরা কিন্তু ভিডিওকে অনায়াসে তোমরা কিন্তু নোট ডাউন করে এর উত্তরগুলি তৈরি করে নিতে পারো। এবং পরীক্ষায় কিন্তু দেখবে হুবহু কিন্তু কমন চলে এসেছে। ইতিহাস বিষয়টা কিন্তু ভালো করে এবং বড় অনেক কিছু পড়তে হয়, এই জন্য এটা একটু কঠিন সাবজেক্টের মধ্যে পড়ে, কারণ অত সোজা নয়। কারণ এখানে প্রত্যেকটা পড়াশোনা যদি ভালো ঠিক মতো না করো তাহলে তোমরা কিন্তু কমন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা ভালো করে লিখতে পারবে এবং নাম্বারও এখন তোলা যায়, ভালোই নাম্বার তোলা যায়। ঠিক আছে, তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। তো আশা করছি আজকে ভালো যে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই পেশ করো। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।